তরুণী দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো বারুইপুরে। প্রেমিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করার অভিযোগ। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকায়। দুদিন নিখোঁজ থাকার পর বাড়ির কাছাকাছি একটি জলাশয় থেকে দেহ ভাসতে দেখা যায়। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে দেহ উদ্ধার করে। এই ঘটনায় বারুইপুর থানার ধর্ষণ করে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই প্রেমিক সহ দুজনকে গ্রেফতার করে পুলিশ আধিকারিকেরা। নির্যাতিতার সাথে ফেসবুকে আলাপ হয় অজয় মণ্ডল নামে এক যুবকের। অজয়ের বাড়ি বারুইপুরের মদনপুরে। নির্যাতিতার বাড়ি নরেন্দ্রপুর থানার কুরগাছি এলাকায় থাকত। অভিযুক্তের বাড়ির কাছাকাছি নির্যাতিতার মামার বাড়ি। শুক্রবার রাত 8টা নাগাদ প্রেমিক বাড়ি থেকে ফোন করে নির্যাতিতাকে ডেকে নিয়ে যায় বলে জানা গেছে। বেশ কয়েকজন মিলে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ পরিবারের পক্ষ থেকে। অভিযুক্ত অজয় এলাকার খারাপ ছেলে হিসেবেই পরিচিত। এলাকার নানান মহিলাদের প্রতি কটূক্তি করত বলে অভিযোগ করে এলাকাবাসী। ঘটনায় দেহ উদ্ধার করা হয়েছে একটি পুকুর থেকে। আজ তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে নিখোঁজ হওয়ার পর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। রাত 11টার পর নির্যাতিতার ফোন বন্ধ হয়ে যায়। এখনো ফোন পাওয়া যায়নি। রবিবার একটি পুকুরে দেহ ভাসতে দেখে এলাকাবাসী। দেহ উদ্ধার করে পুলিশ এবং পরিবার সূত্রে জানা গিয়েছে, 1 জুলাই দিদিমার সাথেই বারুইপুর মদনপুরে মামা গৌতম মণ্ডলের বাড়িতে আসে নির্যাতিতা। সেই থেকেই মামার বাড়িতেই ছিল। চাই ওর শাস্তি হোক। ওইরকম পোকা বাইরে ঘুরে বেড়ালে ও আবার কোন মেয়ের ক্ষতি করবে। আমরা চাই ওর শাস্তি হোক, ভালো করে শাস্তি হোক। পাড়ায় কেমন ছেলে? একদম বাজে লক্ষ্য ছেলে, সব থেকে বাজে লক্ষ্য ছেলে। এমন কোনো মেয়ের পিছনে নেই, বাচ্চা থেকে বড় থেকে বউ থেকে সবাই পিছনে লাগে। কি করে? কিছুই করে না, আবারাগিরি করে। কি করবে? গাঁজা খায়, নেশা করে, আবারাগিরি করে ঘুরে বেড়ায়। সব থেকে বাজে লক্ষ্য ছেলে। সবার সাথে নোংরামো চোখে দৃষ্টি দেখে, নোংরামো চোখে দেখে। ও ভালো, ও শাস্তি হোক আমরা চাই। মহিলাদের টোনটিটকিরি করে? হ্যাঁ, সবাই সাথে করে। খারাপ নোংরামো কথা বলে বলে বেড়ায়। সব মেয়েদের পরে আসবে, সব মেয়েরা কোনো দাঁড়িয়ে থাকবে, টোনটিটকারি মারবে। সাইকেল নিয়ে যাবে, সাইকেলের সামনে অবধি দাঁড়িয়ে থাকবে। এরকম আপনারা কি চাইছেন? আমরা চাইছি ওর শাস্তি হোক, এমন শাস্তি হোক যেন ওই পোকা বাইরে না ঘুরে বেড়ালে। ওই পোকা বাইরে ঘুরে বেড়ালে আবার কার ক্ষতি করবে? 10 বছর পরে হলেও ক্ষতি করবে। থানায় মিসিং ডায়েরির অভিযোগ করেছিলাম। হ্যাঁ, তারপরে কি হলো? তারপরে যখন কালকে সকালে যখন লাশটা খুঁজে পেলাম, তারপরে পুলিশকে আবার ফোন করলাম। পুলিশে ফোন করার পরে পুলিশ তদন্ত করার পরে দুটো আসামিকে আমরা ধরেছি। কিভাবে লাশ পেয়ে মানে কিভাবে পেলেন? আপনারা ভাগ্নিকে খুঁজে পেয়েছেন কিভাবে? পাড়ার কিছু লোক বাগান থেকে আসার সময় তারা দেখতে পেয়েছে যে পুকুরে লাশটা ভেসে উঠেছে। কি অভিযোগটা কি করেছেন? অভিযোগটা এখন আমরা মার্ডার কেসের অভিযোগ করেছি। কিভাবে হয়েছে? আপনার ভাগ্নিকে কি জোর করে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন? আমার ভাগ্নিটাকে জোর করে ফোন করে ডেকে নিয়ে গিয়ে এটা 4-5 জন মিলে ধর্ষণ করেছি। ধর্ষণ করে তারপরে কি করে? তারপর তাকে গলা টিপে মেরে দিয়েছি। যারা করেছে তারা কি পরিচিত? তাদের সঙ্গে কিভাবে আপনার ভাগ্নির আলাপ হয়েছিল? এটা তাদের সঙ্গে ফোনে আলাপ হয়েছিল, মানে ফেসবুকের মাধ্যমে আলাপ হয়েছিল। এখন কি চাইছে? এখন চাই তো শাস্তি চাইছি। কারা কারা তাদের নাম জানেন? কারা কারা এই ঘটনায়? দুজনের নাম আমরা শুনেছি, বাকি আর নাকি তাদের নাম জানা যায়নি। দুজন কারা কারা? একজন অজয় মণ্ডল, একজন দেবাশিস নস্কর। দুজনকে কি পুলিশ ধরেছে? হ্যাঁ, দুজনকে পুলিশ অ্যারেস্ট করেছে। আচ্ছা, আপনাদের অভিযোগটা কি? কিভাবে এই ঘটনা ঘটলো সেটা একটু বলুন। আমাদের অভিযোগ, আমার ভাগ্নির বাড়ি সোনারপুরে। তো কিছু দিন 15 আগে নাকি ছেলেটা সোনারপুরে গেছিলো, ওকে কিছু বুঝিয়ে শুয়ে এখানে নিয়ে এসেছি। নিয়ে আসার পরেই কন্টিনিউ ফোনে কথা বলতে করতো। ওরে এবার ভাগ্নি শনিবার দিন বাড়ি চলে যাওয়ার কথা ছিল। শুক্রবার দিন রাত্রে ওকে ফোন করে ডেকে নিয়ে গিয়ে এই কেসটা করেছে। ওই যেমন বাগানের মধ্যে ডেকে নিয়ে কিছু শারীরিক নির্যাতন করিয়ে ওকে ফোন করেছে। ঠিক আছে, আপনার নামটা? গৌতম মণ্ডল। খবর ট্রেনে নিয়ে গিয়ে বাগানের মধ্যে রেপ করা হয়েছে, গলা থেকে ওর জলে ভাসিয়ে দেওয়া হয়েছে। এটা কে করেছে? কারা করেছে? কতজন করেছে? কতজন করেছে তাদের তো আমি নাম জানি না। 5 জনের নাম করেছে, কিন্তু নাম জানি না। তো প্রথম তো যে যার ভালোবাসতো সে নিয়ে গেছিল। এবার ওদের সঙ্গে তো অতজন লোক আছে। তার নাম কি যে ভালোবাসতো? অজয়। কি করে পরিচয় হয়েছিল তার সাথে? তার সাথে আমরা তো জানি না।
আমাদের তো কাজে যাই, এবার আমরা কী করে জানবো যে এই 2 মাস মামার বাড়ি এসেছিল, এই 1 মাস 22 দিন মতন ছিল, ভোটের জন্য এসছে, আর এই শনিবার চলে যাওয়ার কথা বাড়ি। আর শুক্রবার দিনকে ওই যে ওই ঘটনা হয়েছে, ফোনের ওপর ফোন করে ডাকা হয়েছে, হয়ে ওই যে তোমার নিয়ে গেছে, নিয়ে গিয়ে বাগানের মধ্যে ওই রেপ করে টোরে হয়তো কত কিছু যা হওয়ার তাই তো হয়েছে। এখন কি চাইছেন? এখন ওর আমি চাই ফাঁসি। আমার মেয়ের যেরকম করেছে, মৃত্যু মানে জলে ডুবিয়ে মেরেছে, ওর আমি চাই ফাঁসি। কতজন ছিল? 5জন তো বলছে, এখন কতজন ছিল আমরা তো জানি না। আপনার নাম? আমার নাম শ্যামলী মণি। নাম তো যাবে না। শ্যামলী